শাহজালালের এই বাংলাদেশে আজকে নতুন কিছু গৌর গোবিন্দের চেহারা আমরা দেখতে পাচ্ছি। তোমরা ইসকন নামেই আসো, আর যেই নামেই আসো, তোমরা যদি গৌর গোবিন্দের চেহারা ধরে আসো, আমরা শাহজালালের চেহারা ধরে আসবো। আমরা তিতুমিরের বাঁশের কেল্লা গড়ে এই জমিন থেকে তোমাদেরকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দল যে যার মতো যাই করুক, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এদেশের ওলামায়ে কেরাম, এদেশের মসজিদের খতিবগণ, মাদ্রাসার শিক্ষক ছাত্রগণ যদি সার্বভৌমত্বের প্রশ্ন আসে, তাহলে এই মাদ্রাসাগুলোকে ক্যান্টনমেন্ট ঘোষণা করে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, গাজওয়াতুল হিন্দের জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার চেহারা কেমন সেটা দেখেন না, তার ধন সম্পদ কেমন দেখেন না, বরঞ্চ তার অন্তর, তার আমলগুলো তিনি দেখেন। সুবহানাল্লাহ। তবে উৎসাহের জন্য দান করা যাবে প্রকাশ্যে, উৎসাহ দেওয়ার জন্য, যে আমি 500 দিলে আরেকজন খুশি হয়ে 1000 দিবে, এটা করা যাবে। কিন্তু আমি 500 টাকা দিলাম, আমার নাম কেন পোস্টারে হইল না, আমার নামে কেন মারহাবা হইল না, এই চিন্তা যদি কারো থাকে, তার আমল বরবাদ। সর্বশেষ 7 নম্বরে যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আরো নিচে ছায়া দেবেন, সেই মানুষগুলো হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাদাত আইনাহু। যে ব্যক্তি একান্তে নীরবে নির্জনে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের গুনাহের কথা বলে বলে কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাদেরকে আরশের নিচে ছায়া দিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, 2টা চোখ কোনদিন জাহান্নামে যাবে না। জোরে বলেন, কয়টা? 2টা। আইনান লা তামাসসাহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। একটা চোখ হলো যেই চোখ আল্লাহর ভয়ে চোখের পানি মিটমিট করে পড়ে, আর একটা চোখ হলো আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। আর যারা রাত জেগে জেগে আল্লাহর দ্বীনের মুজাহিদদেরকে পাহারা দেয়, এই 2টা চোখ কোনদিন জাহান্নামে জ্বলবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সময় খুব বেশি নাই। এই আরশের নিচে যে ছায়া আমরা পেতে চাই, অবশ্যই আমাদেরকে এই জীবনটাকে কোরআনময় সাজানোর দরকার আছে না নাই? আছে। এই বাংলাদেশ সংসদ ভবনে আমরা নায়ক দেখেছি, নায়িকা দেখেছি, গায়ক দেখেছি, খেলোয়াড় দেখেছি, সব ঘোড়ার ডিমের দিন শেষ। আগামীর দিন আলেম ওলামার, আগামীর দিন আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা? এই জমিনটাকে কোরআনময় করতে হবে। এই 56,000 বর্গ মাইলে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু দিয়া শান্তি হবে না। শান্তি শান্তি বলে যদি মিছিল করতে করতে যদি মানুষেরা রক্ত ভূমিও করে, কোরআন ছাড়া জমিনে শান্তি হবে না। এই 56,000 বর্গ মাইল কারো খবরদারি, কারো তাবেদারি, কোন হিন্দুয়ানি মতবাদ এই জমিনে বাস্তবায়ন হবে। এই জমিন চলবে কার আইন দিয়া? আল্লাহর। জোরে বলেন, কার আইন দিয়া? আল্লাহর। একটা কুকুরও কুকুরের আইন মানে না। মানুষ কি করে মানুষের আইন মানতে পারে? আইন চলবে কার? আল্লাহর। প্রিয় ভাইরা, শাহজালালের এই বাংলাদেশে আজকে নতুন কিছু গৌর গোবিন্দের চেহারা আমরা দেখতে পাচ্ছি। তোমরা ইসকন নামেই আসো, আর যেই নামেই আসো, তোমরা যদি গৌর গোবিন্দের চেহারা ধরে আসো, আমরা শাহজালালের চেহারা ধরে আসবো। আমরা তিতুমিরের বাঁশের কেল্লা গড়ে এই জমিন থেকে তোমাদেরকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দল যে যার মতো যাই করুক, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে
এদেশের উলামায়ে কেরাম, এদেশের মসজিদের খতিবগণ, মাদ্রাসার শিক্ষক ছাত্রগণ, যদি সার্বভৌমত্বের প্রশ্ন আসে তাহলে এই মাদ্রাসাগুলোকে ক্যান্টনমেন্ট ঘোষণা করে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, গাজওয়াতুল হিন্দের জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আছে। প্রিয় ভাইরা, এই সমাজটা এখন যাদের হাতে, তাদের কাছে কোরআন নাই, কি নাই? কোরআন নাই। আর যে আলেমদের কাছে কোরআন আছে তাদের কাছে সমাজ নাই। যাদের কাছে কোরআন আছে তাদের কাছে যখন সমাজ যাবে, সেই সমাজে ওমরের সময় যেরকম, রাসূলের সময় যেমন ছিল খায়রুল কুরুনি কারনি, এমন একটা সময় আবার আসবে। এই জমিনে কালিমার পতাকা পটকট করে উড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী দিন সকাল হওয়া যেমন সত্য, এই জমিনে কোরআন কায়েম হবেই হবে, এটা তেমন সত্য। যাদের কষ্ট হয় শুনলে, যাদের মন খারাপ হয়, তোমরা মামুর বাড়ি চলে যাও। এই জমিন তোমাদের জন্য নয়। এই জমিন আল্লাহর দ্বীনের দায়ীদের রক্ত ঝরেছে। এই জমিনে আল্লাহর প্রিয় বান্দাদের রক্ত ঝরেছে। এই রক্ত কথা বলছে। তোমরা যতই কমানোর চেষ্টা করবা, দিন শেষে দেখবা সংখ্যা শুধু বাড়ে আর বাড়ে। 5 বছর আগেও তো দেখতাম এলাকাতে এই 2-4 জন 5 জন ছাড়া কেউ নাই। 17 বছর এমন পিটাইলাম, কি লাভ হইল? বাড়ছে না কমছে? বাড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা আল্লাহর দ্বীনকে স্তম্ভিত করে দিতে চাও, এটা তোমাদের সিদ্ধান্ত। আর আল্লাহর সিদ্ধান্ত হলো ওয়াল্লাহু মুতিম্মু নূরিহিম, আল্লাহ এটাকে প্রজ্বলিত করবেন। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? সত্য। সুতরাং হিংসা করে লাভ নাই। আসো বুকে মুখ মেলাই, কে ওয়াহাবি, কে সুন্নি, কে জামাতি, কে কওমি, কে আলিয়া, সব ভুলে যাই। ইসলামের জন্য, কালিমার জন্য এক হয়ে যাই। তবেই জমিনে শান্তি দিয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আমি আপনাদের এই গ্রামের সন্তান, আমার জন্য দোয়া করবেন। আমি কোরআনুল কারীমের এক নবীন খাদেম। আল্লাহর কোরআনের কথাগুলো এখনো শিখছি, কিছু কথা বলার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার ইলমে বরকত দেয়, আর আগামী দিনেও যেন আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে আরো গুরুত্বপূর্ণ কথা শোনাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। এলাকার গোরস্থানে যে সকল মুর্দেগান শুয়ে আছে, আজকের সমস্ত আয়োজনের হাদিয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরে পৌঁছে দেখ, পড়েন আমিন। এলাকার ঘরে ঘরে দিন কায়েমের মুজাহিদ আল্লাহ তৈরি করে দেখ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।